কষানোর দরকার নাই, চাইলে কষে নিতে পারেন, তবে একবারে পানি দিয়ে আমি সিটি তুলে নেব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে টুকটাক কি করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি মেইনলি তো যেহেতু হাউস ওয়াইফ, রান্না ছাড়া কি শেয়ার করতে পারি, তো চলুন তাহলে জেনে নিই আমি আজকে কি রান্না করছি, কিভাবে দিন পার করছি। ডাল ভিজিয়েছি, ডালটা দিয়ে এবং মাংস দিয়ে টিকিয়া করব। আর এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, এটা রান্না করে নিব। আর এটা হচ্ছে ফুলকপি ভাজি, আজকের জন্য এটা ফুলকপি ভাজি করব। ফুলকপি এবং ফুলকা দিয়ে ভাজি। এটা হচ্ছে মূলা ভাজি, মূলা ভাজিটা কালকে করব, আজকে না। মেনলি একটু এটা হালকা একটু সেদ্ধ করে রেখে দেব, আর কালকে ভাজা ভাজা করব। এখানে আজকে করব ফুলকা আলুর ভাজি, এই তো। আর কালকে একটু তরকারি আছে, এই দিয়ে আজকে চালিয়ে নিব। সোহানা এখানে কাবাবের জন্য মাংস কাটছে, ওর মাংস কাটা হয়ে গেলে আমি কাবাবটা বসিয়ে দেব। কালকের মাংসের তরকারি আছে, এটা দিয়ে আজকে হয়ে যাবে, আর বাকি ভাজি টাজি থাকছে। বুটের ডাল এবং গরুর মাংস দিয়ে আমি আজকে টিকিয়া তৈরি করব। আমি এখানে নিয়েছি 250 গ্রাম বুটের ডাল, আর এখানে নিয়েছি আমি 700 গ্রাম মাংস। টিকিয়াতে সবসময় বুটের ডালটা একটু কম নিতে হয়, বুটের ডালের দ্বিগুণ নিতে হয় গরুর মাংস, তাহলেই কিন্তু টিকিয়ার আসল টেস্টটা পাওয়া যাবে। চলুন তাহলে তৈরি করে নিই। প্রথমে আমি প্রেসার কুকারটা নিয়ে নেব। আমি এটা মেনলি করব প্রেসার কুকারে। ধুয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। গরুর মাংসটা পুরোপুরি দিয়ে দেব। গরুর মাংসটা আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই। একদমই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। ঝালটা আপনাদের না যার যার স্বাদ অনুযায়ী দিবেন, তবে টিকিয়াতে একটু ঝাল কমই লাগে। আদা রসুন বাটা 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তেলটা সামান্য পরিমাণে, আমি তেলটা গরুর মাংসে খুব একটা বিশেষ করি না, এটা যেহেতু তেলে ভাজতে হবে। সব উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব। এইভাবে করে আমি সবগুলো সুন্দর করে মাখিয়ে নেব। এটা কষানোর দরকার নাই, চাইলে কষে নিতে পারেন, তবে একবারে পানি দিয়ে আমি সিটি তুলে নেব। আর এই যে দেখুন, মাংসের পরিমাণ বেশি, ডালের পরিমাণ কম, এভাবেই কিন্তু টিকিয়া বেশি টেস্টি লাগে। আপনারা চাইলে কিন্তু এটা পাতিলেও করে নিতে পারেন, আবার চাইলে প্রেসার কুকারে করে নিতে পারেন। আমার মতো যাদের হাতে সময় কম, তারা কিন্তু চাইলে প্রেসার কুকারে করে নিতে পারেন। পানি দিয়ে দিলাম, পানিটা খুব বেশি দেব না, যেন আমার ডালটা এবং মাংসটা সেদ্ধ হয়ে যায়, পানিটা কমও হয়ে যায়। যদি বাই চান্স পানি বেশি হয়, তবে আপনারা জাল করে পানিটা শুকিয়ে নেবেন। এই যে দেখুন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি, 1 মগেরও একটু কম পানি দিয়েছি। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং সিটি দিয়ে নেব 3 থেকে 4টি। আমি যেহেতু পিঠা বানাবো, এই জন্য প্রথমে নারকেলগুলো ভেঙে নিলাম। এখন নারকেলগুলো কুড়িয়ে নেব, এজন্য আমি কুড়নিটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এইদিকে আমার ছেলে বসে গেছে নারকেল কুড়তে।
এত জমিদারের মতো করে বসলে কি হয়? এভাবে তো খাওয়া যায় না। এটা এটা কি ডাবের? ডাব থেকে যেটা হয় ওটা সেভাবে খাওয়া হয়, ভেঙে যাবে চামচ। দাও। পিঠা বানানোর জন্য আমি প্রথমে ময়দাগুলো সেদ্ধ করে নেব। আমি যেহেতু 2-3 রকমের পিঠা বানাবো, এই জন্য প্রথমে স্টেপ বাই স্টেপ আমি তৈরি করে নিচ্ছিলাম। প্রথমে আমি ময়দা সেদ্ধ করে নিচ্ছিলাম, নিয়ে তারপরের স্টেপে আমি চলে যাব। আমি যেহেতু বকুল পিঠাও তৈরি করব, এই জন্য আমি নারকেলগুলো অনেকগুলো কুড়িয়ে নিয়েছিলাম। আর আমি বকুল পিঠার জন্য প্রথমে নারকেলের নাড়ু তৈরি করে নিচ্ছিলাম। আর আম্মা আমাকে সব সময় সুন্দর করে ইনস্ট্রাকশন দিচ্ছিল, প্লাস আমি আম্মাকে জিজ্ঞেস করছিলাম, আম্মা এটা কিভাবে হয়, ওইটা কিভাবে হয়। আর আমাদের পিছের ব্যাকগ্রাউন্ড তো শুনে আপনারা বুঝতে পারছেন, দুইটা সুন্দর ছোট ছোট চিড়িয়াখানার বাচ্চা আছে, যে দুইটা সারাক্ষণ বকর 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 করতেই আছে। আপনারা কিছু মনে করবেন না। আগে নাড়ু করে নিই, নাড়ু করে তখন ওই পিঠাটা বানাবো। না চামচ দিয়ে হাত দিয়ে তুলবো। বকুল পিঠা তৈরির জন্য পুরটা আমার একদমই রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটার সুন্দর বল শেপও দিয়ে নিতে পারেন, আবার চাইলে একটু পাতাও করে নিতে পারেন। এটা যার যার নিজস্ব পছন্দের ওপর দিয়ে আমি সুন্দর করে দুই রকমই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার নাড়ুগুলো আমি তৈরি করে নিলাম। ডিম আমার শাশুড়ি সবসময় আমার ছেলেকে ময়না বলেই ডাকে বেশি, এই জন্য ময়না ময়না সারাক্ষণ করতেই থাকে। দাদা ভাই আর ময়না ছাড়া আম্মা কখনোই ডাকে না। দেখা যাচ্ছে। আমাদের ঘড়ির ঘন্টা পড়ছে। ছায়া হয়ে যাচ্ছে, বেশি কাছে দেখা যাবে। পিঠা আমার তৈরি করা হয়ে গেছে, এখন শুধু ভাজি ভাজি করা এবং শিরা তৈরি করতে হবে আর শিরাতে ভিজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অলমোস্ট একদমই ডান। লিকুইড দুধের সাথে যদি গুঁড়া দুধ মেশানো যায় তাহলে কিন্তু দুধটা খুব সহজে ঘন হয়ে যায় এবং টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই জন্য আমিও একটু গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। পিঠা বানাচ্ছে। দুদিন খাই রান্না বান্না মাংস এই পিঠাটা করে নি আম্মা, করে মাংস চড়াই দেবো। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার।
গুড়ের বক্স আছে তো কথা নেই। এইদিকে আমার বকুল পিঠা শিরাটাও তৈরি হয়ে গেছে। এখন শুধু আমি পিঠাগুলো তৈরি করব এবং ভাজবো আর শিরাতে দিয়ে দেব। বকুল পিঠা কিন্তু খেতে খুবই মজার হয়। আমি জানি না কতটুকু পারফেক্ট করতে পেরেছি, কারণ আমি তো যেহেতু নতুন নতুন রান্না করছি, সব কিছুই খুব আমি এক্সপার্ট কিন্তু না, তবে চেষ্টা করি এবং রান্না করতে আমার ভালো লাগে, এই জন্যই আমি করি। দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর রান্না শিখি এবং সবাইকে আমি করে খাওয়াতে পারি। আর এইদিকে এই যে আমার কিন্তু টিকিয়া, যেটা আমি সিটি দিয়ে রেখেছিলাম, আমার বাকি সব প্রসেসিং করতে করতে এইটা একদমই লাস্টে করা হয়েছে। তো এই যে কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর একটুও কিন্তু আমার টিকিয়ার নিচে পানি নেই, তবে আপনাদের যদি কারো পানি থাকে অবশ্যই আপনারা এটা টানিয়ে নেবেন। আর আমার বকুল পিঠার যে বাকি ব্যাটারটা বেঁচেছে, সে বাকি ব্যাটারের মধ্যে আমি ইনো সামান্য একটু দিয়ে দেব। দিয়ে আমি ব্যাটারটা সুন্দর করে গুলিয়ে নেব, নিয়ে আমি সুন্দর বড়া বড়া শেপ করে নেব। এত সুন্দর মতো ফ্লাফি হবে আর ফুলবে, খেতেও কিন্তু দারুণ মোচমোচা হয়, খেতেও ভালো লাগে। তাছাড়া আপনারা যদি শিরাতে দেন তো ম্যাজিক বুঝতে পারবেন, সঙ্গে সঙ্গেই ভিজে চুপচুপা হয়ে যাবে এবং খেতেও অসম্ভব মজার হয় কিন্তু। ঠিকই করেছে। আমরা যাবো আগে কি করি, মুখে যাই বসে ফেলে তা খাবো এরা। ওই বড় মানুষ না ছোট থাকবে, বড় মানুষের করে গেলে খাবো। ওই বসে ফেলে আগে এক পিছনে টান মারে দাও কিছু হুড়মুড় করে পড়েছে টড়েছে, তারপরে দেখো আবার লাগছে না। টিকিয়া বানানো হয়ে যাবে তখন। টিকিয়া কে এসছে গো? না গো, ওটা আবার বড়া বানাতে হবে, পিসো তো আগে। দেখি এই কালাই কেমন দেখি। অরেঞ্জ ওই নই নই না, হ্যাঁ মা খুলতে তো হচ্ছে না, মা কি করে একটু খুলে দাও। আমি যেহেতু পরের দিন সব রান্না করব আরও, এই জন্য আমি কিছুটা কাজ আগের দিনই করে রাখছিলাম, না হলে কিন্তু যেদিন আপনার খাওয়ানো বা দাওয়াত থাকবে সেই দিন সব রান্না করতে গেলে কিন্তু এগোনো যায় না। তো কিছুটা আমি কাজ আগের দিনই করে রেখেছি। আর এই যে মাংসটাও আমি আগের দিনই কষিয়ে রাখবো, বাকিটা কালকে। আর অফ স্ক্রিন অন স্ক্রিন দুই ভাই বোনের খুনসিটি আপনারাও দেখুন। পুষ্পা আর কিছু টেকা দে ইনশাআল্লাহ। কহ গো বগিঠান, কহ গো বগিঠান, কহ গো বগিঠান। तुम हो उसमें आँखों दे लीजिए आज की रात। ভিডিও যদি নষ্ট হয়। এই তো তৈরি হয়ে গেছে আমার গরুর মাংসের টিকিয়া। এখন শুধু
ভাজতে হবে আর খেতে হবে। যদিও বা আজকে রাতে আমি এগুলো ডিপ ফ্রিজ করব, কালকে ফ্রাই করব। আর এভাবে ফ্রোজেন করে কিন্তু অনেক দিন রাখা যায়। আজকের দিনের সমাপ্তি এখানেই নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।